ছোট ছোট টবেও যে এত ভালো ফল সবজি ফলানো যায় সেটা নিজে বাগান না করলে হয়তোবা বুঝতেই পারতাম না। মাশাল্লাহ, ছাদ বাগান থেকে আমি এই পর্যন্ত অনেক কিছু হারভেস্ট করেছি। বাগান করাটা আমার ছোটোবেলা থেকেই একটি শখ ছিল। তবে তখন শুধু ফুলের গাছই লাগাতাম। তখন ভাবতাম যে ফলের গাছ, সবজির গাছ এগুলো হয়তোবা এত ছোট টবে হবেই না। কিন্তু এখন আমি মাটি ছাড়া শুধু সবজির খোসাতেই বাগান করে যাচ্ছি। সবজির বাগান বাজার থেকে পুঁইশাক নিয়ে এসেছিল, সেই পুঁইশাকের ডাঁট লাগানোর পর থেকে আর বাজার থেকে পুঁইশাক কিনতেই হয় না। ছাদ বাগানের পুঁইশাকই মাশাল্লাহ প্রায় ৩-৪ মাস যাবৎ খেয়েই যাচ্ছি। এখন একদম শেষ পর্যায়ে গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে একদম নষ্ট হয়ে গেছে। তাই আজকে যা পুঁইশাক ছিল সবই হারভেস্ট করে ফেলবো। আর এই পুঁইশাকের পাতাগুলোর মধ্যে দেখুন ছোট ছোট লাল লাল কেমন ছিদ্র ছিদ্র দাগ হয়ে আছে। এগুলো হচ্ছে ছত্রাকের আক্রমণের কারণে হয়। এগুলোকে ছত্রাকনাশক দিলেই চলে যায়। তবে আমি আমার বাগানে ছত্রাকনাশক কীটনাশকটা একটু কমই স্প্রে করি, তাই আমার পুঁইশাকের পাতাগুলোতে এই প্রবলেমটা হয়েছে। তবে এইটা গাছ যখন লাগিয়েছিলাম প্রায় ২-৩ মাস এরকম ছিল না, শেষ পর্যায়ে এসে এই প্রবলেমটা হয়েছে। তাই এখন আর স্প্রে করলাম না, যেহেতু গাছগুলো উঠিয়ে ফেলবো তাই আর স্প্রে করলাম না। আমি আমার বাগানের বেশিরভাগ টবই শুধু সবজির খোসা দিয়ে ভরেছি আর উপরে এক স্তর মাটি দিয়ে গাছ লাগিয়ে দিয়েছি, যার ফলে আমার দুইটি উপকার হয়েছে। একটি হালকা ছাদ বাগান, আরেকটি হচ্ছে এরকমভাবে গাছ লাগানোর পরে আর নতুন বেশি পরিমাণে সার আমার গাছে দিতে হয় না। এই সবজির খোসাগুলো পচে এইখান থেকেই সার হয়ে গাছে ভালো পরিমাণের পুষ্টি সংগ্রহ করতে পারে। আজকে অনেকগুলো পুঁইশাক হারভেস্ট করলাম। আমি কখনো ভাবিনি যে ছাদ বাগানে যে লতিও চাষ করা সম্ভব, আর এই 5 লিটার গ্যালনের মধ্যে লতি চাষ করা সম্ভব সেটা আমি নিজে লাগিয়ে তারপর বুঝলাম যে আসলেই 5 লিটার গ্যালনে অনেক গাছই লাগানো সম্ভব। আর লতিগুলো মাশাল্লাহ বেশ বড়ই হয়েছে, প্রায় 1 ফিটের মতন হবে। লতির সাইজটা দেখুন, অনেক লম্বা হয়েছে লতিগুলো। আপনি যখন বাগানে কোনো ফল গাছ লাগানোর চিন্তা করবেন সবার আগে বলবো পেয়ারা গাছটাই লাগান। পেয়ারা গাছে এত ভালো ফলন হয়। ছাদ বাগানের জন্য একটি আদর্শ গাছ হচ্ছে পেয়ারা গাছ। আমি তো একটা গাছ থেকে প্রায় অনেক পেয়ারা সংগ্রহ করেছি, আর এটা নতুন করে লাগিয়েছি। এটাতেও দেখুন মাশাল্লাহ কত বড় বড় সাইজের পেয়ারা হয়েছে। আজকে 4টা পেয়ারা সংগ্রহ করলাম। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।